আমি তো কাউকে উইশ করিনি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যা যা বলছে, তাদের 7 জন্ম 100 জন্ম নিলেও ওই মানুষটার মতন কেউ হতে পারবে না। সোনিয়া ম্যাডাম উনি বন্দে মাতরমের পুরো গানটা গাইতে অস্বীকার করেছে। কেন? সেখানে মা দুর্গার বন্দনা করা আছে বলে, সেখানে মা সরস্বতীর বন্দনা করা আছে বলে, ভারতে ভারত মাতার বন্দনা করা আছে বলেই সেখানে জওহরলাল নেহরু বলো, মহাত্মা গান্ধী বলো, এদের এগেনস্টে গেছিল বলেই ওনাকে কংগ্রেস থেকে দূর করে দেওয়া হয়েছিল, বা এমন সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল। নমস্কার, আমি রিত পল, আর আপনারা দেখছেন বেঙ্গল স্কুপের স্টুডিও থেকে সরাসরি। আজকে আবার ববি চক্রবর্তীর সঙ্গে আড্ডা দেওয়ার শেষই হয় না। মানে আপনাদের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসে ববি চক্রবর্তী, আর আমি আপনাদের সঙ্গেও খুব আড্ডা দিতে ভালোবাসি। এই যে গতকাল আমাদের 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো, কি কি পেলাম আর কি কি পেলাম না সেই নিয়ে কি কখনো ভাবি? এই যে ধরুন বন্দে মাতরম গানটা 150 বছর পা দিল। ঋষি বঙ্কিম চট্টোপাধ্যায়ের এই গান একেবারে পূর্ণাঙ্গভাবে গাওয়ার নির্দেশ জারি করলো সরকার, আমাদের ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার। এ নিয়েও বিতর্ক। কি গানটা বিতর্কের জায়গায় নাকি? এই নিয়ে কোনো বিতর্ক থাকতেই পারে না, কোনো রকম বিতর্ক থাকতেই পারে না যদি কেউ গানটার মানে বোঝে। এই গান গেয়ে সেই সময় একেবারে বিপ্লবীরা বেরিয়ে পড়তেন। আমরা মানে নিত এই প্রজন্মকে, মানে স্বাধীনতার পরবর্তী প্রজন্মকে যত সময় এগিয়েছে, এই 80 বছরের পড়লাম আমরা, ধরো আমরা না বোঝাতে পারিনি যে কত রক্ত, কত প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। ওই একটা দিনকে না আমি আলাদা করে স্বাধীনতা, অনেক কন্ট্রোভার্সি হবে, ওই 15ই আগস্ট 1947 সালকে একটা দিনকে স্বাধীনতা দিবস, ওইটা একটা এগ্রিমেন্ট বিটুইন দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাকিস্তানি গভর্নমেন্ট, একটা এগ্রিমেন্ট। কিন্তু এটার প্রক্রিয়াটা কিন্তু অনেক আগে থেকে, এবং 1942 থেকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট থেকে, সেই সময় কিন্তু আরো অনেক, মানে প্রচন্ড রকমের একটা, সেই সময় থেকে কিন্তু ব্রিটিশ বুঝতে শুরু করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে শুরু করেছিল না আর এখানে হচ্ছে না। ওরা কিন্তু তখন থেকেই মানে গোটাতে শুরু করেছিল, অ্যান্ড দে হ্যাড আ ভেরি ইল ইন্টেন্ট, যেটা সব রাজাদের, সব রুলার্সদের, সে মুঘল বলো এ বলো, সবার মধ্যে যেটা হয়ে এসছে, তারা যেটাকে, এবং এখনো দেখছি পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল, তাই জন্য ওরা না যাবো তো চলে, কিন্তু এমন তোমাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে আমি চলে যাব, মানে ব্রিটিশের কথা বলছি। হ্যাঁ, তারা কি করলো, এটার কোনো দরকার ছিল না, তারা চলে যেত। তারা কি করলো, ওই যে হিন্দু মুসলিমের একটা, কারণ ওরা জানে যে ওইটাই একটা, এবং মুঘলরাও জানতো, মুঘলসদের সময়ও কিন্তু, আমি তো প্রচুর এরকম হিস্টোরিক ফ্যাক্টস পড়ি এবং আনবায়াসড রাইটিংস পড়ি। আমি একটা সময় ন্যাশনাল লাইব্রেরির ভীষণ রেগুলার রিডার ছিলাম, আর এখন তো ধরো ইন্টারনেটে। তাহলে মুঘলসদের সময়ও মুঘল রাজারা যতবার দেখতো যে এ কি হিন্দু মুসলিম এক হয়ে যাচ্ছে কেন, এদের আলাদা করে দাও, হিন্দু মুসলিম এক হলে হবে না। এই ব্রিটিশরাও দেখলো কি বাবা, হিন্দু মুসলিম এক হয়ে যাচ্ছে, না 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 সম্ভব না, এদের আলাদা করে দাও, এদের একটা আলাদা দেশ করে দাও। এখানে না ওরা একটা ভয় এটাও পেয়েছিল যে আমরা, আমাদের যে একটা ইতিহাস আছে এবং আমরা যে এত উন্নত ছিলাম, হয়তো সেই সময় ওরা আমাদেরকে এরকম বিভক্ত ভাবে দেখেছিল। রাজনীতি, পলিটিক্স স্ট্যান্ডস অন ডিভাইড এন্ড রুল। রাজনীতি, ডিক্টেটরশিপ স্ট্যান্ডস অন ডিভাইড এন্ড রুল। যদি মানে আমার সাধারণ মানুষ এক হয়ে যায় ধর্ম নির্বিশেষে, তাহলে আমি রাজা হিসেবে, ও নামেই ডেমোক্রেসি বলে, কিন্তু রাজা হিসেবে, রুলার হিসেবে আমি নড়ে যাব ভাই। আমি তোমাদের এক থাকতে দেব না, এক রাখবো না। আর ধর্ম এমন একটা জিনিস, হ্যাঁ, যেটা বলে আমাদের নাকি ভগবানের কাছে নিয়ে যায়, কিন্তু আমাদের নিজেদের এত দূরে করে দেয় সবার থেকে। ভাবো তো, আমরা যদি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সত্যি দোষী, যদি এক দেশে সবাই এক, কোনো কারণ নেই এত বিভেদ হওয়ার, কিন্তু মানুষকে এমন ভাবে এদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিয়েছে, ব্রেন ওয়াশ করে দিয়েছে, কোনো দরকার ছিল না
কোটি 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 মানুষের মানে রক্ত, প্রাণ, ধর্ষণ, খুন, কত কি হওয়ার পর এটা কি কখনো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে না, বলা এই যায়? যেটা- না নিয়ে তুমি আমায় বলো না, এটা না, কি না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স? আমি তো কাউকে উইশ করিনি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, প্রশ্নটা কিন্তু খুব যুক্তিসঙ্গত। কাউকে উইশ করিনি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ। কোটি 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 সেটা না এই প্রেজেন্ট জেনারেশনকে জানাতে হবে, যেটা নিয়ে হুম। বললে এই যে স্বাধীনতাটা পাওয়া যে কত কষ্ট করে, এই যে সব ইয়াং ছেলেমেয়েরা এই যে টেকেন ইট ফর গ্রান্টেড, এই যে সব লিডার্স যারা আছে যারা এত করাপশন করছে, সাধারণ মানুষের টাকা খেয়ে তারা যাতে উন্নত না হয়, এটা বুঝতে হবে। নেতাজি কে এটা বুঝতে হবে, এইসব লিডার্সদের বুঝতে হবে এবং এই জেনারেশনকে সেটা বোঝাতে হবে। আর এই 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নেতাজিকে নিয়ে এরকম ধরনের একটা বক্তব্য, তাও আবার বাংলা থেকে। এটা শুধু একজন বলছেন না, ওই যে ওই মহারাজ উনি একা বলছেন না, যে পারছে। কিসের না না মহারাজ? না 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 কোথাকার না, মহারাজ? আমাকে একটা আমি তোমাকে এর আগেও কথাটা বলেছিলাম, মানুষ বিখ্যাত আর কুখ্যাতর মধ্যে তফাৎ ভুলে গেছে তো। মানুষ শুধু এখন আইবল গ্র্যাবস করতে চাইছে, একদম একদম। যেভাবেই হোক আমি চোখে পড়বো, তাতে যদি আমার যা খুশি, আমাকে দেখো না, মানুষ মানুষকে গালাগালি দিচ্ছে, তাও সে সেই কাজটাই করে যাচ্ছে, কারণ ওর মাথার মধ্যে যে নির্বুদ্ধিতা যে আমি গালাগালি খেয়েও কিন্তু আমি নজরে পড়ছি। তাহলে এই মানুষটি খুব ভালো করে জানে, এ এবং আলাদা যারা যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যা যা বলছে, তাদের 7 জন্ম 100 জন্ম নিলেও ওই মানুষটার মতন কেউ হতে পারবে না পৃথিবীর একটা। আমাকে একটা, আপনারা সবাই বলুন, পৃথিবীর একজন জননেতাকে দেখান আপনারা যে কোটিপতি ফ্যামিলির ছেলে, যার এডুকেশন এইখানে এডুকেশন, সে রাস্তায় ঘুরে বেড়ানো কেউ না, সব হারানো, তার কোনো দরকার ছিল না সবকিছু ছেড়ে ছুড়ে দেশ ভারত মাতার জন্য ঝাঁপিয়ে পড়ার। সে বড় চাকরি করে এমনিতেই কোটিপতি ফ্যামিলির ছেলে, সে কি করলো? সে বেরিয়ে গিয়ে সারা পৃথিবীর লিডার্সদের এক করে চেষ্টা করলো ওই ব্রিটিশকে এখান থেকে। একটা জননেতাকে দেখান আপনারা কমেন্ট সেকশনে, একজন জননেতাকে, যে কোনো দেশের, যে কোনো মহাদেশের ইতিহাস মিলিয়ে আমাকে দেখান, আমাকে চ্যালেঞ্জ করুন যে নেতাজি সুভাষচন্দ্রের সমকক্ষ। তারপরে এইসব এরা গ্যারা নাথু ঠেরা যারা নেতাজিকে নিয়ে বলছে কেন ওই চোখে পড়বে বলে, তাদের কথা তারপরে বলুন। নেতাজি সুভাষচন্দ্রকে আজকে আমাদের সব বাচ্চাদের বোঝাতে হবে, পলিটিক্যাল সব আইডিওলজি ভুলে। আমি না মাথা কিরকম আমার গোলমাল হয়ে যায় আমি ওনাকে নিয়ে যত পড়ি, এই যে ছদ্মবেশে বেরিয়ে গিয়ে কোথায় কোথায় আফগানিস্তান, রাশিয়া, জার্মানি, জাপান, এই ওই আলাদা একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে আলাদা কারেন্সি আছে, এক্স্যাক্টলি আলাদা করলেন প্রথম। মাইন্ড ব্লোয়িং, না হ্যাঁ। মাইন্ড ব্লোয়িং, অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। মানে আমার তো মনে হয় যে আমি যদি ওনার পায়ে সারাক্ষণ এরকম পড়ে থাকতে পারতাম, অ্যাবসলিউটলি মাইন্ড। ওই মানুষটিকে যাতে উনি ভারতের প্রধানমন্ত্রী না হতে পারেন, উনি যাতে ভারতের, ইভেন আমি অনেক কিছু পড়েছি যেখানে পশ্চিমবঙ্গেরও প্রধান যাতে না হতে পারেন, এক্স্যাক্টলি এটাও দারুণ কন্ট্রোভার্সি। বলছি এখনকার জেনারেশন, সেই এখনকার জেনারেশনের কথা বলছি, তাদের কিন্তু বোঝাতে হবে। তুমি এটাও ইয়ে করো, এখনকার জেনারেশনকে কিভাবে ইতিহাসই তো বদলে ফেলা হলো। কেন বদলাবে? আমরাও তো এই যে না, না, এখন না, আমরা ইতিহাস বদলে ফেলা আমি তো হয়েছে তো। প্রত্যেক স্কুলে কলেজে গিয়ে বলি, রিজন করতে শেখো, কোয়েশ্চেনিং করতে শেখো। তোমার যে বিদ্যা বুদ্ধি আছে, কোয়েশ্চেনিং, রিজনিং, যে যা বোঝাচ্ছে সেটা বুঝো না। আমি তো বুঝিনি, ইভেন আমার হিস্ট্রি বইতে যতবার ওখানে মুঘল সাম্রাজ্য তো আমরা সবাই পড়ে এসেছি, তখন কিন্তু অতটা আমার খারাপ লাগেনি যে মুঘলসরা কি ক্ষতি করেছে আমাদের দেশের, কিভাবে আমরা কিন্তু সেইগুলোকে পড়েছি একদম কোন রকম ভেনম না নিয়ে, কোন রকম পরবর্তীকালে আমি যখন আনবায়াসড ওয়েতে পড়তে শুরু করলাম, তোমার মতো কজন আছে, কিন্তু না সেটা জাগাতে হবে, আমরা হাল ছেড়ে দিলে তো হবে না। এই প্রেজেন্টেশন সিস্টেমটাকে ওইভাবে একে সুন্দরভাবে সাজানো হলো যাতে আমাদের প্রজন্মরা জানতেই না পারে এই ফ্রিডম ফাইটার বলতে ওই কয়েকটা নামকে এগিয়ে দেওয়া হবে। নেতাজি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ন্যাশনাল হলিডে না কেন? এটা তো বিরাট কেন? প্রশ্ন। এটা সবাই মিলে আমাদের এই প্রতিবাদ জানাতে হবে। কেন? কারণ ওই যে মুছে দিতে চেয়েছে, সবাই মুছে দিতে চেয়েছে। তিনি একমাত্র উনি এই যে এদের এগেনস্টে গেছিল বলেই, সেখানে জওহরলাল নেহরু বলো, মহাত্মা গান্ধী, এদের এগেনস্টে গেছিল বলেই ওনাকে কংগ্রেস থেকে দূর করে দেওয়া হয়েছিল, বা এমন সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যাতে কিনা ওখানে না থাকেন উনি। উনিও বললেন যে তুমি আমাকে এখান থেকে বার করে দেবে ভাই, দাঁড়াও ভাই, দেখাচ্ছি ভাই। একদম
তারপরে না ওরা সব মানে মাথা খারাপ হয়ে গেছিল, এ কি একা একজন লোক গিয়ে হিটলার চার্চিল হ্যানা ত্যানা সবার সাথে, এ কি সারা বিশ্বের শক্তি তো এগিয়ে আসছে ব্রিটিশকে মারবে বলে, ব্রিটিশকে এখান থেকে উৎখাত করবে বলে, একে তো বেঁচে থাকতে দেওয়া যাবে না ভাই, একে তো ছাড়া যাবে না। আর এসব কি বলবো, নেতাজিকে একটাই আমার এই ডিসকাশনে একটাই সামারি, প্রেজেন্ট জেনারেশনকে না প্রত্যেক বাবা মাকে আমি এটা রিকোয়েস্ট করছি, আগে আপনারা নেতাজি সম্বন্ধে একটু জানুন এবং ওনার এই আত্মত্যাগ, আবার বলছি ওই ভদ্রলোকের কোনো দরকার ছিল না সর্বহারা হয়ে সবকিছু ত্যাগ করে দেশের জন্য প্রাণ দেওয়া, জীবন স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা বাচ্চাদের বোঝান যে জননেতা যদি হতে হয় এই রকম, না হলে সে নেতা নয়। তার জন্যই তো নেতাজি নামটাও হয়েছিল, হয়তো তারই দল সেই কংগ্রেস তাকে মানতে চায়নি, কয়েকজন তার পিছনে লেগে সেই পড়েছিল। কয়েকজনই তো সবচেয়ে পাওয়ারফুল ছিল এবং তাদের কথাই তো আলটিমেটলি হলো। এক্স্যাক্টলি তাদের কথাই হলো। তবে নেতাজির মূল্যায়ন সত্যি কি ভারতবর্ষ করতে পারলো? আগামী প্রজন্মকে ভাবতে হবে, এই বাঙালিকে ভাবতে হবে, আর এই রকম অনন্ত মহারাজের মতো মানুষদেরকে যা উচিত শিক্ষা দেওয়ার তাই দিতে হবে। আর কেউ যেন এই রকম কোনো শব্দ উচ্চারণ করতে না পারে বা নেতাজি সম্বন্ধে ভুল ব্যাখ্যা না দিতে পারে, এই বিষয়টা আপনারা মাথায় রাখুন। আর বন্দে মাতরম দিয়ে যে আমাদের শুরুটা হলো এই আজকের চর্চাটা, সেই বন্দে মাতরমের কি গুরুত্ব এই স্বাধীন ভারতে, সে সম্পর্কেও এই প্রজন্মকেও জানতে হবে, এই জেনজিকে জানতে হবে। গতকালের যে ঘটনাটা ঘটেছে, সোনিয়া গান্ধী বলবো কিনা আমি জানি না, এই সোনিয়া ম্যাডাম উনি বন্দে মাতরমের পুরো গানটা গাইতে অস্বীকার করেছে। কেন? সেখানে মা দুর্গার বন্দনা করা আছে বলে, সেখানে মা সরস্বতীর বন্দনা করা আছে বলে, ভারতে ভারত মাতার বন্দনা করা আছে বলে। আমরা ওই সিলেক্টিভ গানের কয়েকটা লাইন আমাদেরকে শেখানো হয়েছিল, বাকি লাইনগুলোকে আমাদের কাছ থেকে মুছে ফেলা হয়েছিল। ধন্যবাদ জানাবো অবশ্যই এই সরকারকে, এই মোদী সরকারকে, যে 150 বছরে অন্তত আমরা পুরো গানটা জানতে পারলাম। হয়তো আমাদের মুখস্থ হয়নি, কিন্তু আগামী প্রজন্মকে মুখস্থ করার মতো সুযোগটা তো করে দিল। Absolutely. There is a try, there is a start, everything needs to start, and this is a very good start. এবং thank you Modi ji, thank you Shubhendu da, thank you so much. অবশ্যই এই চর্চার মধ্যে আমরা থাকব। আর এই স্বাধীনতার প্রাক্কালে আপনার কি মতামত, আপনি কি ভাবছেন, আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? ববি চক্রবর্তী যেটা বলল, আমাদের মানসিকতার কি স্বাধীনতা ঘটেছে? সেই সকল প্রশ্নগুলো কমেন্টে চাই, উত্তরগুলোও চাই। আসুন আরেকবার আমরা স্বাধীন ভারতে বাস করার মতো মানসিকতা তৈরি করি, তাই তো? Absolutely. ভারত মাতা কি জয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।